ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কালজয়ী শাসন ও ন্যায় বিচারের উপাখ্যান। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এমন এক অনন্য ও বিস্ময়কর ব্যক্তিত্ব, যার শাসনকালকে কেবল মুসলিম বিশ্ব নয়, বরং গোটা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানী ও ঐতিহাসিকগণ আজও ন্যায় বিচার ও সুশাসনের শ্রেষ্ঠ মানদণ্ড হিসাবে স্বীকার করেন। 634 খ্রিস্টাব্দে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর তিনি খেলাফতের মহান দায়িত্ব গ্রহণ করেন। তার এই 10 বছরের শাসনকাল 634 থেকে 644 খ্রিস্টাব্দ ছিল ইসলামের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল স্বর্ণযুগ। তার নেতৃত্বের মাধ্যমে মুসলিম সাম্রাজ্য একদিকে পারস্যের কয়েক হাজার বছরের প্রাচীন দর্প চূর্ণ করে এবং অপরদিকে তৎকালীন বিশ্বের পরাশক্তি বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ভূখণ্ডগুলো জয় করে এক বিশাল ও অজেয় বিশ্বশক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েও তার ব্যক্তিগত জীবন ছিল একজন অতি সাধারণ মানুষের চেয়েও অনাড়ম্বর ও অনাভিজাত্যপূর্ণ। তার জন্য কোনো রাজপ্রাসাদ ছিল না, কোনো বিশেষ দেহরক্ষী ছিল না, বরং খেজুর পাতার চাটাই কিংবা খোলা আকাশের নিচে সাধারণ মাটিতে শুয়েই তিনি বিশ্বের ভাগ্য নির্ধারণ করতেন। তার পোশাকে তালি থাকত, কখনো কখনো সেই তালির সংখ্যা 13-14টি ছাড়িয়ে যেত, আর তার আহার ছিল অতি সামান্য শুকনো রুটি ও অলিভ অয়েল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন যে রাজপদ কোনো ভোগ বিলাসের বস্তু নয়, বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক অত্যন্ত কঠিন আমানত। তিনি মনে করতেন প্রজাদের প্রতিটি চোখের পানি এবং প্রতিটি ক্ষুধার্ত পেটের জন্য পরকালে তাকে জবাবদিহি করতে হবে। তার সেই অবিস্মরণীয় উক্তি, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুরও অনাহারে মারা যায়, তবে তার জন্য কেয়ামতের দিন ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, এই আল্লাভীতি তাকে দিন-রাত জনগণের সেবায় নিয়োজিত রাখত। প্রশাসনিক সংস্কার ও আধুনিক রাষ্ট্র কাঠামো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা ছিল বর্তমান আধুনিক প্রশাসনিক কাঠামোর এক প্রকৃত অগ্রদূত। তিনি কেবল বিশাল ভূখণ্ড জয় করেই ক্ষান্ত হননি, বরং বিজিত অঞ্চলগুলোতে সুশাসন ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী প্রশাসনিক অবকাঠামো গড়ে তুলেছিলেন। তিনি সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন এবং প্রতিটি প্রদেশে একজন করে ওয়ালি বা গভর্নর এবং একজন করে আমেল বা কর সংগ্রাহক নিয়োগ করেন। গভর্নর নিয়োগের ক্ষেত্রে তার সতর্কতা ছিল নজিরবিহীন। নিয়োগের আগে তিনি তাদের সম্পদের হিসাব নিতেন এবং প্রতি বছর হজের সময় জনগণের সামনে তাদের জবাবদিহিতার মুখোমুখি করতেন। যদি কোনো গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বা বিলাসবহুল জীবনযাপনের সামান্যতম অভিযোগ আসত, তিনি তাকে কঠোরতম শাস্তি প্রদান করতেন। তিনি প্রথম রাষ্ট্রীয় পর্যায়ে একটি সুসংগঠিত বাইতুল মাল বা কেন্দ্রীয় কোষাগার এবং দেওয়ান বা রেজিস্ট্রেশন দপ্তর প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি শিশু, বৃদ্ধ, বিধবা এবং অসহায় মানুষদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেন। মজার ব্যাপার হলো, কেবল মুসলিমদের জন্যই নয়, বরং তার রাষ্ট্রে বসবাসরত অমুসলিম বা জিম্মি নাগরিকদের সামাজিক নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র বহন করত। একজন বৃদ্ধ ইহুদি ভিক্ষুককে দেখে তিনি তার ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন এবং বলেছিলেন, আমরা তোমার যৌবনের ট্যাক্স বা জিজিয়া গ্রহণ করেছি, আর বার্ধক্যে তোমাকে অবহেলা করা ইনসাফ হতে পারে না। এই আল্লাভীতি তাকে দিন-রাত জনগণের সেবায় নিয়োজিত রাখত। বিচার ব্যবস্থা ও আইনের শাসন। বিচার ব্যবস্থায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক পাহাড়ের মতো অটল ও অপসমহীন সত্তা। তার কাছে আমিরুল মুমিনিন এবং একজন সাধারণ ভৃত্যের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আইনের চোখে তিনি সবাইকে সমান গণ্য করতেন। ইতিহাস সাক্ষী দেয়, তার নিজের ছেলে আবু শাহামা যখন অপরাধ করেছিলেন, তখন তিনি তাকে সাধারণ অপরাধীর মতোই শাস্তি দিয়েছিলেন। এমনকি সেনাপতি খালিদ বিন ওয়ালিদের মতো প্রভাবশালী ব্যক্তিত্বকেও তিনি প্রশাসনিক প্রয়োজনে পদচ্যুত করতে দ্বিধাবোধ করেননি। একবার একজন সাধারণ ব্যক্তি খলিফার বিরুদ্ধে মামলা করলে ওমর আদালতে উপস্থিত হয়ে বিচারকের সামনে সাধারণ আসামির মতো দাঁড়িয়েছিলেন। যখন বিচারক খলিফাকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে যাওয়ার উপক্রম করেন, তখন ওমর তাকে ভর্ৎসনা করে বলেন যে এটি বিচারকের নিরপেক্ষতার পরিপন্থী।
এই একটি ঘটনাই প্রমাণ করে যে তিনি কেবল মুখে ন্যায় বিচারের কথা বলতেন না, বরং বাস্তবেও তা প্রতিষ্ঠা করেছিলেন। মানবতা ও নৈশিককালীন টহল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের সবচেয়ে আবেগঘন দিক ছিল তার প্রজাবৎসলতা। জনগণের অবস্থা নিজ চোখে দেখার জন্য তিনি রাতের আধারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। একবার তিনি একটি তাঁবু থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে দেখেন একটি পাত্রে কেবল পানি ফুটছে, আর মা তার সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন এই বলে যে খাবার রান্না হচ্ছে। এই দৃশ্য দেখে খলিফা কেঁদে ফেলেন এবং তৎক্ষণাৎ বাইতুল মাল থেকে আটার বস্তা ও চর্বি নিয়ে নিজের কাঁধে করে সেই তাঁবুতে পৌঁছে দেন। তার ভৃত্য আসলাম যখন সাহায্যের জন্য এগিয়ে আসেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হাসরের ময়দানে কি তুমি আমার পাপের বোঝা বইবে? সুতরাং আজ আমাকেই এই বোঝা বইতে দাও। শিশুদের মুখে হাসি না দেখা পর্যন্ত তিনি সেই তাঁবু থেকে ফিরে আসেননি। উদ্ভাবনী চিন্তা ও অবদান। সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নের পাশাপাশি তিনি ইসলামের ইতিহাসে অসংখ্য নতুনত্বের প্রবর্তন করেন, যেগুলোকে আউলিয়াতে ওমর বলা হয়। হিজরি ক্যালেন্ডার বা চান্দ্র সন প্রবর্তন তার অন্যতম অবদান। এছাড়াও তিনি শুমারি ব্যবস্থা, সেনাবাহিনী স্থাপন, কৃষি ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার মতো বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। তিনি রমজানে তারাবির নামাজ জামাতে পড়ার পদ্ধতি সুশৃঙ্খল করেন এবং মসজিদ-ই নববীর সম্প্রসারণ করেন। পরিশেষে বলা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল কেবল সাম্রাজ্য বিস্তারের কোনো উপাখ্যান ছিল না, বরং এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লব। তার জীবন আমাদের শেখায় যে একজন শাসক যদি ন্যায়পরায়ণ হন, তবে সেখানে বাঘ আর ছাগল একই ঘাটে পানি পান করা সম্ভব। ইসলামী ইতিহাসে তার নাম তাই চিরকাল সত্য ও মিথ্যার পার্থক্যকারী আল ফারুক এবং বিশ্ববিজয়ী ন্যায় বিচারের প্রতীক হিসাবে ভাস্বর হয়ে থাকবে।